সময় ভালো যাচ্ছে বোঝাতে বাংলায় বলা হয় বৃহস্পতি তুঙ্গে। দেখুন, বলাই যায় আজ বৃহস্পতিবারে একেবারে তুঙ্গে ছিল বঙ্গ রাজনীতির বৃহস্পতি। কারণ হলদিয়া, আসানসোল আর সিউড়ির সভা থেকে তৃণমূলকে দুর্নীতি, কোট আনকোট চিটিংবাজি, সিন্ডিকেট রাজ, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে 6 গ্যারান্টির কথা যখন মোদী ঘোষণা করছেন, তখন উত্তর 24 পরগনার 5টা কর্মসূচি থেকে পাল্টা তার জবাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় একই সঙ্গে। আর এদিনই আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর একটা স্টিং ভিডিও সামনে এনেছে তৃণমূল। সেখানে 1000 কোটি টাকা চাইতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে। অবশ্য 19 মিনিট 1 সেকেন্ডের এই ভিডিও এআই দিয়ে তৈরি করা জাল ভিডিও বলে মামলার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির। তবে আজ আমার প্রথম বক্তা যেহেতু তৃণমূলের মুখপাত্র, তাই উল্টো দিক থেকেই আসব। নরেন্দ্র মোদী আজ একটা নতুন কথা বললেন। ঠিক কি বললেন একবার দেখেন। बंगाल की माटी पर घुसपैठियों का कब्जा बहुत ही खतरनाक स्तर पर पहुंच रहा है। बंगाल के लोगों से एक वायदा करता हूं, बंगाल में बीजेपी सरकार बनते ही घुसपैठ के मददगार लोगों के खिलाफ एक विशेष जांच बिठाई जाएगी। घुसपैठियों के हर मददगार को, चाहे वो कितना ही ताकतवर क्यों न हो, उसकी पहचान की जाएगी। घुसपैठियों को भी खदेड़ा जाएगा और घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। অর্থাৎ শুধুমাত্র বিজেপির চেনা স্লোগান অনুপ্রবেশকারীদের তাড়াবো নয়, আজ নরেন্দ্র মোদী বলছেন অনুপ্রবেশকারীদের যারা এ রাজ্যে ঢুকিয়েছে কমিশন তৈরি করে তাদের জেলে ঢোকাবো। দেখুন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 1.5 ডজন কমিশন তৈরি হয়েছিল বটে, কিন্তু তাদের রিপোর্ট অবশ্য কোনোদিন প্রকাশ্যে আসেনি। তবে এখনও তো ভোটই হলো না। তার মধ্যে 2 সপ্তাহ আগে ভোটের বিজেপি জানিয়ে দিল অনুপ্রবেশ নিয়ে কমিশন হবে তারা ক্ষমতায় এলে।